ধরুন আপনি এখন মক্কায় আছেন, রাত ৩টা। লক্ষ লক্ষ মানুষ কাবার চারদিকে তাওয়াফ করছে। কান্নার শব্দ, দোয়ার শব্দ, আকাশের দিকে তোলা হাত। আর সেই ঘরটা, কালো গিলাফে মোড়ানো, সোনার অক্ষরে কুরআনের আয়াত লেখা, চুপচাপ দাঁড়িয়ে আছে, যেভাবে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়েছিল। এখন কল্পনা করুন, একদিন সেখানে কেউ নেই, তাওয়াফ নেই, আজান নেই, দোয়া নেই, শুধু একজন মানুষ, চিকন পায়ের, কৃষ্ণাঙ্গ, মাথায় চুল নেই, হাতে কোদাল। সে একটা একটা করে কাবার পাথর তুলে ফেলছে। আর কোনো আবাবিল পাখি আসছে না, আকাশ চুপ। আল্লাহ নিজে সেদিন এই ঘরকে রক্ষা করছেন না। এই দৃশ্য আমি বানাইনি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে নিজের চোখে দেখার মতো করে বর্ণনা করে গেছেন। সহিহ মুসলিমে আছে, তিনি বলেছেন, আমি যেন তাকে এখনই দেখতে পাচ্ছি। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, সেদিন পৃথিবীতে এমন কোনো মানুষ থাকবে না যে এটা দেখে কাঁদবে। থাকবে না, কারণ যারা কাঁদত তারা আর বেঁচে নেই। আজকের এই গল্পটা শুনুন পুরোটা, কারণ শেষে এমন একটা কথা বলবো যেটা হয়তো আপনাকে আজ রাতে নামাজে দাঁড় করিয়ে দেবে। শুরু করি একটু পেছন থেকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা তৈরি করছিলেন, তখন আরবের মরুভূমিতে কোনো শহর ছিল না, পানি ছিল না, মানুষ ছিল না, শুধু ধুধু বালি। আর সেই বালির মাঝে একজন বৃদ্ধ মানুষ তার ছেলেকে নিয়ে পাথর তুলছেন, একটা একটা করে দেওয়াল তুলছেন, আর দোয়া করছেন, হে আল্লাহ, এই ঘর কবুল করো। সেই ঘর কবুল হয়েছিল, এত বেশি কবুল হয়েছিল যে আল্লাহ নিজে কুরআনে এই ঘরকে নিরাপদ ঘোষণা করলেন। সূরা আনকাবুতের ৬৭ নম্বর আয়াতে বললেন, আমি একটা নিরাপদ হারাম বানিয়েছি। চারদিকে মানুষ ছিনিয়ে নেওয়া হয়, কিন্তু এই ঘর নিরাপদ। এই ঘোষণা কতটা সত্যি সেটা বোঝা গেল নবীজির জন্মের বছরেই। সেটা ৫৭০ খ্রিস্টাব্দ। ইয়েমেন থেকে একটা বাহিনী আসছে। বাহিনীর নেতা আব্রাহা আল আশরাম। সেই ইয়েমেনে একটা বিশাল গির্জা বানিয়েছিল, চেয়েছিল আরবের মানুষ কাবা ছেড়ে সেই গির্জায় আসুক, কিন্তু কেউ আসছে না, সবাই কাবার দিকেই যাচ্ছে। এতে আব্রাহার মাথায় আগুন জ্বলে গেল। সে ঠিক করল, কাবা থাকলেই তো মানুষ যাচ্ছে, কাবাটাই ভেঙে দিতে হবে। বলা সহজ, সে লক্ষাধিক সৈন্য সংগ্রহ করল, সাথে নিল বিশালাকার যুদ্ধের হাতি। সেই হাতির নাম ছিল মাহমুদ। বাহিনী রওনা দিল মক্কার দিকে। মক্কার মানুষ কি করবে? লড়াই করার ক্ষমতা নেই, এত বড় বাহিনীর সামনে দাঁড়ানো মানে মৃত্যু। মক্কার প্রধান আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, তিনি পাহাড়ে উঠে গেলেন। বাকি মানুষরাও উঠে গেল, শুধু কাবা একা দাঁড়িয়ে রইল। আব্রাসার বাহিনী এগিয়ে আসছে, হাতির পা পড়ছে মাটিতে, পুরো উপত্যকা কাঁপছে। তখন আকাশের দিকে তাকালে দেখা গেল একটা কালো মেঘ আসছে। কাছে আসতেই বোঝা গেল সেটা মেঘ না, ঝাঁকে ঝাঁকে পাখি, আবাবিল পাখি। প্রতিটা পাখির ঠোঁটে আর পায়ে ছোট ছোট পোড়ামাটির পাথর। তারা সেই পাথর ছুঁড়তে শুরু করল। যে সৈন্যের গায়ে পাথর লাগল সে সাথে সাথে মাটিতে পড়ে গেল, পচে গেল। লক্ষাধিক সৈন্য, বিশালাকার হাতি, সব শেষ। কাবার একটা পাথরও স্পর্শ করতে পারল না। আল্লাহ তাআলা নিজে তার ঘর রক্ষা করলেন। এই ঘটনা কুরআনে অমর হয়ে আছে, সূরা আল ফিল। মাত্র ৫টা আয়াত, কিন্তু এই ৫টা আয়াতের মধ্যে আল্লাহর ক্ষমতার যে প্রকাশ, সেটা পুরো দুনিয়াকে জানিয়ে দেয় এই ঘরে হাত দেওয়ার সাহস কারও নেই। এরপর সময় গেল, নবীজি এলেন, ইসলাম ছড়িয়ে পড়ল, কাবা আরও মহিমান্বিত হল। শতাব্দীর পর শতাব্দী কোটি কোটি মানুষ এই ঘরের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ল। লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজ করতে এলো, কাঁদল, দোয়া করল, ফিরে গেল। কিন্তু একদিন নবীজি সাহাবীদের কাছে এমন একটা কথা বললেন যেটা শুনে সাহাবীরা চুপ হয়ে গেলেন। নবীজি বললেন, আমি যেন তাকে এখনই দেখতে পাচ্ছি। সে কৃষ্ণাঙ্গ, মাথায় চুল নেই, পায়ের নলা দুটো চিকন। সে কাবার পাথরগুলো একটা একটা করে উপড়ে ফেলছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, এটা কে? নবীজি বললেন, সে হাবশার মানুষ, আজকের ইথিওপিয়া। তার নাম হবে জু সোয়াইকাতাইন, মানে ২ চিকন পায়ের অধিকারী। সে কাবার গিলাফ ছিনিয়ে নেবে, ভেতরের গুপ্তধন লুট করবে, আর পাথরের পর পাথর তুলে কাবাকে ধ্বংস করে দেবে। এই হাদিস সহিহ বুখারীতে আছে, হাদিস নম্বর ১৫৯১। সহিহ মুসলিমে আছে,
আবু দাউদে আছে। ইসলামের 6টা সবচেয়ে বিশ্বস্ত হাদিস গ্রন্থের সবগুলোতেই এই বর্ণনা আছে। 1400 বছর ধরে মুসলিম আলেমরা একমত এই হাদিস সহি। এখন সবচেয়ে কঠিন প্রশ্নে আসি। আব্রাহার সময় আল্লাহ পাখি পাঠালেন, লক্ষাধিক সৈন্য ধ্বংস করলেন, কাবা রক্ষা করলেন, কিন্তু এই একজন চিকন পায়ের মানুষকে আল্লাহ কেন থামাবেন না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইমাম নওয়াউই রহিমাহুল্লাহ, সহি মুসলিমের ব্যাখ্যায় লিখেছেন। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ ফাতহুল বাড়িতে লিখেছেন। তারা বলেছেন, আব্রাহার সময় কাবা রক্ষার একটা কারণ ছিল। পৃথিবীতে তখনও মানুষ আছে যারা আল্লাহকে ডাকবে, এই ঘরে আসবে, ইবাদত করবে। তাদের জন্য এই ঘর দরকার। কিন্তু জুসওয়াইকাতাইনের সময়টা হবে সম্পূর্ণ আলাদা। সেই সময়ের আগে কি হবে সেটা বুঝতে হলে একটু পেছন থেকে আসতে হবে। কিয়ামতের আগে অনেক কিছু ঘটবে। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। ঈসা আলাইহিসসালাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এরপর ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে একটা সুন্দর সময় আসবে। মানুষ আল্লাহর পথে ফিরবে। কিন্তু তারপর ধীরে ধীরে আবার পাপ বাড়বে, ঈমান কমবে। তারপর ঈসা আলাইহিসসালামও ইন্তেকাল করবেন। তার ইন্তেকালের পর সহি মুসলিমের হাদিস অনুযায়ী একটা বিশেষ ঠান্ডা বাতাস আসবে। এই বাতাস পৃথিবীর প্রতিটা মুমিনের রূহ কবজ করে নেবে। যাদের বুকে একটুও ঈমান আছে তারা সবাই চলে যাবে। পৃথিবীতে শুধু থাকবে পাপীরা, যারা আল্লাহকে চেনে না, মানে না। সহি মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষও থাকবে। মানে যখন শেষ মুমিনটাও চলে যাবে তখনই পৃথিবী কিয়ামতের জন্য প্রস্তুত। সহি বুখারীতে আছে, হজ বন্ধ হয়ে যাবে কিয়ামতের আগে। মানুষ আর কাবায় আসবে না, কারণ আসার মতো মানুষ থাকবে না। এই অবস্থায় কাবা দাঁড়িয়ে থাকবে, কিন্তু তাকে ঘিরে কোনো ইবাদত নেই, কোনো তাওয়াফ নেই, কোনো আজান নেই, কোনো দোয়া নেই, শুধু পাথরের একটা কাঠামো। আর তখনই সে আসবে, জুসওয়াইকাতাইন, চিকন পা নিয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে। সে কাবার কাছে আসবে। কেউ তাকে থামাবে না, কারণ থামানোর মতো কেউ নেই। সে কাবার গিলাফ টেনে নামাবে, ভেতরে ঢুকবে, গুপ্তধন লুট করবে, তারপর কোদাল তুলবে। একটা পাথর, আর একটা পাথর, আর একটা পাথর। আব্রাহার সময় আকাশ থেকে পাখি এসেছিল। এবার আকাশ চুপ থাকবে, কারণ এই ধ্বংসকে থামানোর আর কোনো কারণ নেই। যাদের জন্য এই ঘর ছিল তারা আর নেই। এই ঘরের আসল মালিক এখন তার ঘর ফিরিয়ে নিচ্ছেন। পৃথিবীর শেষ অধ্যায় শুরু হচ্ছে। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেছেন, এরপর আর কোনোদিন কাবায় হজ হবে না, আর কোনোদিন এই ঘর তৈরি হবে না। এটাই হবে পৃথিবীর বুকে আল্লাহর শেষ নিদর্শনের বিদায়। এখন একটু থামুন। আপনি এখন যেখানে আছেন, ঘরে, বিছানায়, বাসে, যেখানেই হোক, একটু ভাবুন, আপনার বুকের ভেতরে এখন কতটুকু আল্লাহর ভয় আছে? কতদিন হলো ঠিকমতো নামাজ পড়েননি? কতদিন হলো কোরআন খোলেননি? কতদিন হলো কাঁদেননি আল্লাহর জন্য? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বলেছিলেন ভয় দেখানোর জন্য না, বলেছিলেন ঘুম ভাঙানোর জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য। এই দুনিয়া চিরস্থায়ী না, কাবা চিরস্থায়ী না, একমাত্র চিরস্থায়ী হলেন আল্লাহ। আর সেই আল্লাহর সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে, কাবা ছাড়া, দুনিয়া ছাড়া, শুধু আপনি আর আপনার আমল। কাবা একদিন ভেঙে যাবে, এই সত্যটা যদি আপনার মনে ঢুকে যায়, তাহলে একটাই প্রশ্ন থাকে, আমি কি এই ঘরের সামনে একবারও দাঁড়াতে পারবো? আমি কি এই ঘরের রবের সামনে মাথা নত করে কাঁদতে পারবো? সেই সুযোগ থাকতে থাকতে কাজে লাগাচ্ছি তো? আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে রাখুন, কাবার সামনে দাঁড়িয়ে কাঁদার তৌফিক দিন। আর যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব, সেদিন যেন আল্লাহ আল্লাহ বলতে বলতেই যেতে পারি। আমিন।